আমরা কিছু পাই আর না পাই, দুইটি স্পিকার ভালো পাইছি, আলহামদুলিল্লাহ। বল, সত্যকে স্বীকার করতে হবে। স্পিকারকে ধন্যবাদ দেই, সেলুট দেই। তিনি বলেছে 92% মুসলমানের দেশে কোরআনের ভুল ব্যাখ্যা যদি কেউ করে এটা মেনে নেওয়া হবে। আল্লাহ তাআলা স্পিকারের নেক হাত দান করুক, আমিন কর। তবে আমাদের ভালো লেগেছে কি জানেন, আগে যেই সংসদে মমতাজের গান হইতো, ফাইটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, আজকে ওই সংসদে এমপিরা কোরআন নিয়ে বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। একজনের ভুল হচ্ছে আর একজন ঠিক করে দিচ্ছে, সংশোধন করে দিচ্ছে। যেই সংসদে মমতাজের গান হইতো ওই সংসদে কোরআনের আলোচনা হয়, এটাই হলো 24 পরবর্তী আমাদের জন্য সুখের খবর। কিন্তু সব সদস্যদের বলতে চাই, কোরআনকে যদি সত্যি আপনারা ভালোবাসেন, সবাই মুসলমান দাবি করেন, ওই কোরআন বাংলাদেশে চালু করেন, এই দেশে শান্তি কায়েম হতে 24 ঘন্টা সময় লাগবে না। বাপ দাদার নীতি দিয়ে শান্তি আসবে না। কোরআন এবং শরিয়া আইন যতদিন জমিনে কায়েম না হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে কবুল করুক, আমিন বলেন। আজকে বাংলাদেশে আমরা 92% মুসলমান। এই যে আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বকাপের খেলা হচ্ছে, ম্যাচ যখন চলে, এটা যে বাংলাদেশে মুসলমানদের দেশ, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। কথা বলে না কেন? আজকে পুরো বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল। আর দুই দল হলো মনে হচ্ছে সতীনে সতীন। একটা সতীন আর এক সতীনকে যত দেখতে পারে না, তার চাইতে বেশি সত্য মনে করে আর্জেন্টিনা ব্রাজিল ভক্তরা একে অন্যকে। ভালো করে বোঝেন ইমান কাকে বলে। একটা ছেলের কাছে যদি তার বাবার বিরুদ্ধে কথা বলেন, ও ভয়ে কিছু বলে না। যদি নবীর বিরুদ্ধে কথা বলেন, ও কিছু বলে না। কিন্তু ব্রাজিলের সমর্থককে যদি বলেন যে নেইমার তেমন ভালো না, দেখবেন ও সাথে সাথে যুদ্ধ শুরু করে দেয়। আবার আর্জেন্টিনার ভক্ত যদি বলেন মেসি ভালো না, ও সাথে সাথে যুদ্ধ শুরু করে। তার মানে বোঝা যায় এরা নেইমার মেসিকে যত মহব্বত করে, আল্লাহ রসুলকে এত মহব্বত তারা করে না। লক্ষণ ভালো না খারাপ? কতক্ষণ না কে? আপনাদেরকে একটা কথা শুধু জিজ্ঞেস করে আমার দিকে তাকান। আচ্ছা, এই যে নেইমার মেসি রোনালদো ম্যারাডোনা এত জনপ্রিয় খেলোয়াড়, নেইমার মেসি নামে কোন লোক কি বাংলাদেশে আছে? আপনার বইয়ের পেটর থেকে সন্তান হলে আর্জেন্টিনার ভক্ত যারা নাম মেসি রাখবেন তো ইনশাল্লাহ? কেন? যারা আর্জেন্টিনার ভক্ত বইয়ের পেটর থেকে ছেলে বাচ্চারা নাম রাখবেন মেসি, আর যারা ব্রাজিলের ভক্ত নাম রাখবেন নেইমার, আর যারা ফ্রান্সের ভক্ত নাম রাখবেন এমবাপ্পে। রাজি আছেন? কেন? একটাবার কি গবেষণা করে দেখেছেন নেইমার মেসি রোনালদো কাকা এত জনপ্রিয় খেলোয়াড়, অথচ তাদের নামে লোক বাংলাদেশে কেন নাই? তার কারণ ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওদের নামে নাম রাখা জায়েজ। তাহলে আপনার ছেলের নাম যদি নেইমার মেসি রাখা না যায়, ওই নেইমার মেসির মহব্বত এত বেশি কি কলিজার বদ্ধ রাখা যাবে? রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকৌম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আপনার মহব্বত যদি রসুলের সাথে থাকে, আলেমদের সাথে থাকে, আপনার হাসর নাসর হবে আলেমদের সাথে, রসুলের সাথে। আপনার মহব্বত যদি নেইমার মেসির সাথে থাকে, আপনার হাসর নাসর হবে নেইমার মেসির সাথে। রাজি আছেন তো? হ্যাঁ, নেইমার মেসির সাথে হাসরে আল্লাহ আপনার বিচার নেবে। অবস্থা ভালো হবে না খারাপ হবে? ও হাসরে তাদেরকে কাছে চান না, আর দেশে তাদের জন্য যুদ্ধ করতে চান। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। আসলে বিশ্বকাপ না, এটা হলো বিশ্বপাপ। পাপের রাজ্য চলিচ্ছে পুরো পৃথিবীতে। কবে বিশ্বকাপ খেলা শেষ হবে, তারপরে শান্তি ফিরে আসবে? কি হুজুর, কি খেজুর, কি আলেম, সবাই মিলে আজকে খেলাধুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি। কতক্ষণ না গা আমরা সবাই পাগল হয়ে গেছি। দাজ্জালের ফিতনা, বিশ্বকাপ থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারলাম না, তাহলে দাজ্জাল আসলে আমাদের কি হবে? একটাবার হিসাব করার দরকার আছে না নাই? এই সমস্ত খেলাকে কেন্দ্র করে কত শিরিক, কত কবিরা গুনাহ, কত অশ্লীলতা, কত নাচানাচি। আবার এবার বিশ্বকাপ খেলা নাকি চলতেছে জাদু দিয়ে। কি দিয়ে? ঘানা দেশ খেলতেছে নাকি জাদু দিয়ে, কালো জাদু। ওই গ্যালারিতে যাচ্ছে কিছু জাদুকরক নিয়ে, কালো জাদু করে বিপক্ষ কাটকে দিচ্ছে, ওরা গোল দিতে পারতেছে না। তাহলে জাদু দিয়ে যদি খেলা আটকানো যেত, তাহলে প্রতিবার তো ওদের বিশ্বকাপ পাওয়া দরকার ছিল। কতক্ষণ না? জাদুকে হারাম করেছেন কে? আল্লাহ করছেন সিহির, জাদু হারাম।
আর আপনি বিশ্বাস করলেন তারা জাদু দিয়ে খেলতেছে। কত ফিতনা অশ্লীলতা যা হচ্ছে তাই বিশ্বাস করতেছি। এটা হলো স্রোতের সঙ্গে গাকে ভাসিয়ে দেওয়া। ইমানদার মুসলমানের কাজ এটা নয়। মুত্তাকি তারা যারা অন্যায় অপকর্ম ইসলাম বিরোধী কাজ থেকে নিজেকে হেফাজত করে। আল্লাহ আমাদের সকলকে এই ফিতনা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিলেন কয়টা? শেষ কথাগুলো ভালো করে শুন। কয়টা ফতোয়া? এক নম্বর ফতোয়া, ইসলামী খেলাফত ব্যতীত অন্য কোনো শাসন সমর্থন করে না। আর সত্য কথা বলতেই হবে, যদিও কি চলে যায়, জীবন চলে যায়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই ফতোয়া দেওয়ার পরে এজিদের ভাইয়েরা চিন্তা করলেন আর হোসাইন বর্ষতা স্বীকার করবে না। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন সদস্যদেরকে নিয়ে হাতে হাত রেখে ওই জায়গার মধ্যে একটা শপথ গ্রহণ অনুষ্ঠান চালু করে দিলেন। পরিবারের সবাইকে ডাক দিয়ে হোসাইন বললেন, তোমরা কি জীবন দেবে নাকি মদিনায় ফেরত চলে যেতে চাও? হোসাইনের পরিবারের সদস্যরা বলে, আমরা গোলাম নবী পরিবারের সদস্য, আমরা প্রয়োজনে জীবন দেব, কিন্তু জালেমের কাছে মাথা নত করব। এই কথা বলার পরে যখন তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, এজিদের বাহিনী চতুর্দিক থেকে আক্রমণ করলেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা উটের পিঠে চড়ার পরে যখন যুদ্ধ শুরু করলেন, কয়েকজন জালেমকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে সেমার বীর জুলশান পিছন দিক থেকে বিশাল একটা তরোয়াল আনার পরে সর্বপ্রথম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে তার ঘোড়ার পার রগগুলো কেটে দিলেন। ঘোড়াটা যখন মাটির মধ্যে পড়ে গেল, পিছন দিক থেকে তরোয়াল বের করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাল্লার মধ্যে যখন তরোয়াল দিয়ে আঘাত করলেন, এক জায়গায় দেহ পড়ে গেল, আর এক জায়গায় তার কাল্লা পড়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহের উপর দিয়া ১ নয় ২ নয় ৭০টা ঘোড়া যখন চালাইয়া দিল, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহটা মাটির মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে লাঠি দিয়ে তার মাথাটা উপরের দিকে উঠাইয়া এজিদের কাছে যখন নিয়ে চলে যাওয়া হলো, এজিদ ডাকতে বলেছিল, হোসাইন পৃথিবীতে থাকলো না, হোসাইনের নাম গন্ধ থাকলো না, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলাম। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো, হোসাইনকে শহীদ করে দিয়েছে, কিন্তু হোসাইন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে নাকি আজকেও পৃথিবীতে আছে? আপনি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন এলাকা নাই যেখানে হোসাইন নামে লোক নাই। কিন্তু এজিদ জোর করে ক্ষমতা দখল করে হোসাইনকে হত্যা করার পরে মাত্র ২.৫ বছর ক্ষমতার মধ্যে ছিল, এজিদ বিদায় নিয়ে চলে গেছে। এজিদের নামগন্ধ বর্তমানে পৃথিবীর মধ্যে নাই। তার মানে কারবালার শিক্ষা হলো, জোর করে ক্ষমতা দখল করে আলেমদের উপরে জুলুম করে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চাইলে তারা নিশ্চিহ্ন হয় না। যারা হকের পক্ষ থেকে জীবন দেয়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে দুনিয়ার ভেতরে মানুষের অন্তরে অন্তরে আল্লাহ তাআলা টিকিয়ে রাখে। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জন্য যারা জীবন দেয় এরা মরে না, কিয়ামত পর্যন্ত এদেরকে টিকে রাখে কে? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়েছে, হোসাইন মরে নাই। পৃথিবী যতদিন থাকবে ইমাম হোসেনের আদর্শ থাকবে, ইসলামী আন্দোলন থাকবে, হাসানের আদর্শ থাকবে, হোসেনের ভালোবাসা থাকবে, কিন্তু এজিদ কি থাকবে? এই বাংলাদেশে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে বন্দি করে শরীরে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে হত্যা করা হলো। আল্লামা সাঈদীকে নিশ্চিহ্ন হয়েছে না তার ভালোবাসা আমাদের অন্তরে আছে? বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাঈদীর ভালোবাসা থাকবে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, যেই মানুষগুলো ইসলামী আন্দোলন করে জীবন দিয়েছে এরা মরেনি, এদের হত্যা করা হয়েছে। বাংলাদেশ যতদিন থাকবে, ইসলামী আন্দোলন যতদিন থাকবে, এদেরও ভালোবাসা মানুষের কলিজার ভেতরে থাকবে। তার মানে কারবালার শিক্ষা হলো, ইসলামের পক্ষে থেকে যারা জীবন দেয় এরা মরে না, এরা কিয়ামত পর্যন্ত টিকে থাকে। আর যারাই ক্ষমতা পাইয়া জুলুম করে হাসিনের মতো পালিয়ে চলে যায়, ওদের নামগন্ধ আর দুনিয়াতে থাকে না। সুতরাং আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম,
কারবালার ঘটনা হলো খেলাফত আর মুলকিয়াতের দ্বন্দ্ব। পৃথিবীতে ইসলাম থাকবে নাকি তাগুতি শক্তি থাকবে। হোসেন যদি আপোষ করে তাগুতকে মেনে নিত, জীবন দেওয়া লাগতো না। হোসেনকে আপোষ করেছে না জীবন দিয়েছে? তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা নেব, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে ইসলামের পক্ষে থাকবো, ইসলামী আন্দোলনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, তাগুতের পক্ষে যাব না। ইসলামের পক্ষে থেকে হোসাইনের মতো প্রয়োজনে জীবন দেব, তারপরে জালেমের কাছে মাথা নত। কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, ইমাম হোসাইনের মতো থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। শেষ কথা, আলোচনা শেষ, আমার দিকে তাকান। এই যে আশুরার দিনে তাহলে আমাদের আমূল কি? হাদিসে আসলেন আগে প্রথমে বললাম কয়টা রোজা রাখবো? 2টা। জোরে বলেন কয়টা? আজকে একটা থাকার কথা ছিল, কিন্তু যারা থাকেননি তাদের জন্য সুসংবাদ, আগামীকাল শুক্রবারে একটা থাকবেন, শনিবারে একটা থাকবেন। 2টা থাকলেই আশুরার ফজিলত হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন। কিন্তু এই আশুরার দিনে আমরা দেখি এই বাংলাদেশে তাজিয়া মিছিল করা হয়, হাতের মধ্যে তরোয়াল আর শেকল নিয়ে হাই হোসাইন, হাই হোসাইন বলে হোসেনের মহব্বত নিয়ে শরীর থেকে রক্ত বের করে ফেলে। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক? আল্লাহর কোরআন বলছে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না, নিজেরা নিজেদেরকে ধ্বংস করো না। হোসেনের মহব্বত সারা বছর নাই, একদিনে শরীরে চাকু দিয়ে, তরোয়াল দিয়ে, শেকল দিয়ে রক্ত বের করে। হোসেনের মহব্বত এদের প্রশ্ন করি, রসুলের নাতি হলো 2টা, একটা ইমাম হোসাইন আর একটা ইমাম হাসান। ইমাম হোসেনকে মারা হয়েছে বিষ খাওয়াইয়া। কি খাওয়াইয়া? তাহলে তোমাদের অন্তরে যদি নবীর নাতিদের এতই মহব্বত থাকে, যে শুধু শেকল মারো না, একটা করে বোতল নিয়ে খাও। কথা কন না? একটা করে শেকল মারো, এক বোতল করে বিষ খাও, তাহলে বুঝবো তোমরা কি জিনিস। আসলে জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। কথা কন না? ওরা জানে শেকল মারলে ভাইরাল হওয়া যাবে, জীবন যাবে না, কিন্তু বিষ একবার খালে বিপদ আছে। এই জন্য বলতেছে এগুলো ভণ্ডামি, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তোমরা যদি সত্যি হোসাইনকে ভালোবাসো, হোসাইনের মতো জালেমের জুলুমের মোকাবেলা করে শহীদ হতে প্রস্তুত থাকতে হবে। ইসলামী আন্দোলন করে না, তলে তলে জালেমের দল করে, জালেমের সাথে মিল করে, আপোষ করে জীবন যাপন করে, আর একদিনে তাজিয়া মিছিল করে হোসাইনের আশেক হতে চায়। এরা হোসাইনের আশেক না, এরা হলো শয়তানের আশেক। যেই কাজ ইসলাম সমর্থন করে না, কোরআন হাদিস সমর্থন করে না, এমন কাজ আমরা করতে পারি না। তাজিয়া মিছিলের নামে এই শিরকি কাজ থেকে, ক্ষতির কাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আজকের আলোচনা থেকে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদের মাফ করুন। শিক্ষণীয় কোনো বিষয় আমার মুখে যদি বলে থাকি, আমি বক্তা সহ আপনার শ্রোতা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।